মার কাছে গেছে, মা গো অন্যান্য দিন তো তোমার কাছ থেকে বিদায় নিয়ে কোথাও গেলে আবার তোমার কাছে চলে আস, কি গো মা আজকে এমন এক বিদায় দিবা জীবনে কোনো দিন আর তোমার কাছে ফেরত আসবো না। মা গো তোমার সন্তান খুনের আসামি হয়ে গেছে, তোমার সন্তান খুনের আসামি হয়ে গেছে, তুমি কি চাও হাসরের ময়দানে খুনের মা হয়ে দাঁড়াও। মুসলমান ভাইরা জুমার নামাজ আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আমিরুল মুমিনিন ইমামতি করতেছে, নামাজের সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সব শেষ হয়ে গেছে, কিন্তু ওই যুবক কিন্তু মদিনার দিকে এখনো আসে নাই। আমিরুল মুমিনিন আবু যর গিফারির বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছে, আবু যর গিফারিকে জীবনের শেষবারের মতো বাড়ির থেকে বিদায় নিয়ে মসজিদে আসতে বলো। আবু যর গিফারির কাছে খবর চলে গেল, আবু যর গিফারি খুব সুন্দর করে গোসল করিয়া পাক পবিত্র হইয়া মসজিদের দিকে আসতেছে। এবার চললাম আবু যর গিফারিকে লইয়া ফাঁসির কাষ্ঠের দিকে চলে যাচ্ছে। এমন জল্লাদ ইতিপূর্বে কোনোদিন এই জল্লাদ কোনোদিন চোখ দিয়ে পানি ছাড়ে নাই। আজকে আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য এই জল্লাদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমিরুল মুমিনিন হযরত ওমর আবু যরকে ডাক দে, বলে গিফারি রে, সব সাহাবীরা কান্দে, তুমি কেন এইভাবে মুচকি মুচকি আসো? আবু যর গিফারি ডাক দে, বলে আমিরুল মুমিনিন ওমর, আমি এমন একটা কাজের জন্য আমি রেডি হয়ে গেছি, প্রস্তুত হয়ে গেছি, এমন একজন কাজের জন্য একটা কাজের জন্য আমি রেডি হয়ে গেছি, প্রস্তুত হয়ে গেছি। আমি নিজের কানে শুনেছি আমার নবীজি বলছেন একজন মুসলমান যেন আরেক মুসলমানকে শাফায়াত করে, সেই জন্য আমি দামি একটা কাজ করার জন্য আমি ফাঁসির কাষ্ঠে ঝুলতেছি, সেই জন্য আমি মুচকি মুচকি হাসি। মুসলমান ভাইরা ঠিক তখন অন্যান্য সাহাবীরা ওই দিকে তাকাইয়া আছে, যুবকটা নাকি দৌড়ে দৌড়ে আসে, সবাই অপেক্ষা করতেছে। হঠাৎ করে নজর করে দেখো কে যেন মদিনার দিকে মরুভূমি দিয়ে ভালুর ঝড় উঠাইয়া ঘোড়া দৌড়াইয়া আসতেছে। অন্যান্য সাহাবীরা বলে আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন, না না এখনো আবু যর গিফারির গলার মধ্যে রশি ঝুলায়েন না। দেখেন বালুর জ্বর উঠাইয়া কে যেন মদিনার দিকে আসতেছে। আস্তে আস্তে এক পর্যায়ে নজর করে দেখে যে যুবকটা চলে গেছিল সেই যুবক চলে আসছে। আবু যর ঝুলবে এই মুহূর্তে সেই যুবকটা মদিনার মসজিদে ঢুকে গেছে। যুবকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমার ভাইকে নামিয়ে দেন, সেই জায়গায় আমাকে তুলে দেন। তো দেখেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ঠিক কিনা? এখন তো আমরা মুসলমান তো দূরের কথা, এক ভাই আপন ভাইকে মহব্বত করি না, করি? এক ভাই আপন ভাইকে মহব্বত করে না, কারণ মহব্বত করি না, কারণ এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলারই সুযোগ নাই। 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর যাবত এরকমও আছে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলে না, এরকম আছে না? নাই, বহুত আছে এরকম এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলে না, মাঝখান দিয়ে পাঁচিল তুলে দিছে, ওয়াল তুলে দিছে। নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পিছনে যায়, সবার আগেই মসজিদ থেকে বের হয়ে আসে। নবীজি জিনিসটা খেয়াল করছে, দেখি তো অন্যান্য সাহাবীরা যে আমার কাছে বিচার দিল, ব্যাপারটা কি আসলেই সত্যি? নজর করে দেখে, খেয়াল করে দেখে, ঠিকই আব্দুল্লাহ আনসারী পরে আসে, সবার আগেই চইলা যায়। একদিন গোটা কয়েক সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যাচ্ছে নামাজের পরে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া
ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারি, আনসারি। কোনো ঘরের ভিতর থেকে কোনো সারা শব্দ নাই, কোনো সারা শব্দ নাই। নবীজি বলছেন হয়তোবা আব্দুল্লাহ আনসারি বাড়িতে আসে নাই, অন্য কোথাও চলে যেতে পারে, সুতরাং চলো আমরা এখান থেকে চলে যাই, আবার পরবর্তীতে অন্য এক সময় আসব। নবী ওই সাহাবীদেরকে লইয়া আবার মসজিদের দিকে রওনা করছেন। হঠাৎ করে আব্দুল্লাহ আনসারি বাড়ির ভিতর থেকে বের হয়ে আসছে। নবী গো, নবীজি, এই তো আমি আব্দুল্লাহ আনসারি, আমি আনসারি চলে আসছি। মুসলমান ভাইরা আমার, দিনের নবী বলে, রে আব্দুল্লাহ আনসারি, কি হয়েছে, কি জন্য তুমি মসজিদে পড়ে যাও, আবার সবার আগেই চলে আসো? আব্দুল্লাহ আনসারি ডাক দেয় বলে, নবী গো, যেই কথা জিজ্ঞাসা করেছেন এই কথাটা সব সাহাবীদের সামনে বলা যাবে না। সাহাবীদের সামনে আমি বলতে পারবো? দিনের নবী বলে, রে সাহাবীরা, তোমরা একটু দূরে যাও, দেখি আব্দুল্লাহ আনসারি কি বলে। অন্যান্য সাহাবীরা একটু দূরে সরে গেছে। আব্দুল্লাহ আনসারি ডাক দিয়ে বলে, নবী গো, আমার নামে কমপ্লেন করছে, আমি কেন মসজিদে পড়ে যাই, কেন মসজিদ থেকে আবার সবার আগে বের হয়ে আসি? কি গো নবীজি, এই যে দেখেন আমার গায়ের মধ্যে একটা জামা আছে, এই জামাটা ছাড়া আমাদের বাড়িতে আর কোনো জামা নাই। কি গো নবীজি, নবী গো, এই জামাটা পরিধান করে আপনার পিছনে নামাজ পড়ি, আবার নামাজ শেষ করে আবার একটা দৌড় বাড়িতে চলে যাই, বাড়িতে যাইয়া এই জামাটা আমার বিবিকে দেইয়া ডাক দেয় বলে, বিবি রে, এই জামাটা পরিধান করে আল্লাহ তাআলার হুকুম পালন করো। দেখেন কত গরিব, একটা জামা দিয়েই স্বামী স্ত্রী দুইজনেই নামাজ পড়ে। আব্দুল্লাহ আনসারি যখন এই কথা বলছে, নবী গো, একটা জামা ছাড়া আমাদের আর কোনো জামা নাই, এই কথা বলতে দেরি আমার নবীজি আর চোখের পানি ছাড়তে দেরি করেন নাই, কান্না শুরু করছেন। অন্যান্য সাহাবীরা দূরে দাঁড়ানো ছিল, অন্যান্য সাহাবীরা বলতেছে, ব্যাপার কি, আমার নবীরে কি বলছে রে আব্দুল্লাহ আনসারি, কি জন্য আমার নবী কান্না শুরু করলো? মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, আসো আসো, আমার কাছে চলে আসো। সাহাবীরা একটা দৌড় দিয়ে চলে আসছে। দিনের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কেউ আসনি আব্দুল্লাহ আনসারীর জন্য কিছু জামা কাপড়ের ব্যবস্থা করে দিতে? সেই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন হযরত উসমান গনি। হযরত উসমান গনির নাম শুনছেন তো? হযরত উসমান গনি একটু পয়সাওয়ালার মালিক ছিল। হযরত উসমান গনি ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যদি একটু সুযোগ করে দিতেন তাহলে আমি উসমান গনি আমি জামা কাপড়ের ব্যবস্থা করে দিতাম। নবী বলছেন, ঠিক আছে, তাহলে তুমি আব্দুল্লাহ আনসারীর জন্য তুমি জামা কাপড়ের ব্যবস্থা করে দাও। জামা কাপড়ের ব্যবস্থা হয়ে গেল। আমার নবীজি মদিনার দিকে, মসজিদের নববীর দিকে রওনা করবেন। হঠাৎ করে বাড়ির দিকে তাকায় দেখে, আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে নজর করে দেখে দুইটা সন্তান গাছের সঙ্গে টাইট করে বাঁধা। দিনের নবী বলে, রে আনসারী, কি হয়েছে, কি জন্য বাড়ির মধ্যে দুইটা সন্তান বাইরে রাখছে? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে দেখেন আমার বাড়ির সঙ্গে একটা ইহুদির বাড়ি, ইহুদি দুইটা খেজুর গাছ বনছে, দুইটা খেজুর গাছ ইহুদির বাড়িতে বনছে, ইহুদির বাড়িতে বনছে, সেই খেজুর গাছ বাঁকা হইয়া আমাদের বাড়িতে চলে আসছে। হয় না এরকম? গাছ বুনছে এক জায়গায়, এই মাথা যায় রয়েছে আরেক জায়গায়। কে গণবিজি, ইহুদি দুইটা খেজুর গাছ বুনছে ইহুদের বাড়িতে, বাঁকা হইয়া চলে আসছে আমাদের বাড়িতে। নবী গো, খেজুর গাছ থেকে যখন খেজুরগুলা পেকে পেকে আমাদের বাড়িতে পড়ে, আমার সন্তানেরা যখন মাটির থেকে কুড়াইয়া কুড়াইয়া খায়,
খাওয়ার কারণে এই ইহুদি আমার সন্তানকে গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে। শুধু তাই নয়, নবী নিয়েও গালিগালাজ করে, ইসলাম নিয়েও গালিগালাজ করে। কে গণবিজি? সেই জন্য আমার সন্তানেরা যেন কুড়াইয়া কুড়াইয়া যেন খেজুরগুলা না খায়, সেই জন্য আমি আমার ছেলে সন্তান বাইদা রাখছি। দিনের নবী বলে, রে সাহাবীরা, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি ওই ইহুদির বাড়িতে 2টা খেজুর গাছ ক্রয় করে মালিকানা এনে দিতে? হযরত ওসমান গনি ডাক দেয়, বলে নবী গো, আপনি যদি একটু সময় দিতেন, আপনি যদি একটু সুযোগ করে দিতেন, আমি ওসমান গনি এই চেষ্টাটা করে দেখতাম। নবীজি বলছেন, ঠিক আছে যাও। হযরত ওসমান গনি একটা দৌড় দিয়ে চলে গেছে ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি রে, গাছ 2টা কি বিক্রি করবা? ইহুদি আবার চালাক মানুষ। ইহুদি হযরত ওসমান গনিকে দেখেই বুঝা ফেলাইছে, এই বেটা দরকার ছাড়া আমার বাড়িতে আসে নাই। তখন ইহুদি ডাক দিয়ে বলে, আমি খেজুর গাছ 2টা বিক্রি করতে পারি, একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। সেই শর্তটা কি? শর্তটা হলো, একটা খেজুর গাছের বিনিময়ে আমাকে 100 খেজুর গাছ দিতে হবে। কয় শত খেজুর গাছ? গাছের ছবি কি, গাছের চেহারা কি, বলছে এক জায়গায়, যায় রয়েছে আরেক জায়গায়। আবার এই খেজুর গাছের জন্য 100 খেজুর গাছ দিতেই, তাহলে কত দাম? তাইলে 2টা খেজুর গাছের বিনিময়ে কয়টা খেজুর গাছ? জোরে কন। 200। ইহুদি বলছে, 2টা খেজুর গাছের বিনিময়ে 200 খেজুর গাছ যদি দিতে পারো, তাইলে আমি 2টা খেজুর গাছের মালিকানা দিয়ে দিব। এই ইহুদির বাচ্চা ইহুদি এই কথা বলতে দেরি, এই হযরত ওসমান গনি একটা মুহূর্ত দেরি করে নাই, মুহূর্তের মধ্যেই 200 খেজুর গাছের মালিকানা দিয়া 2টা খেজুর গাছের মালিকানা নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, 200 খেজুর গাছ কিন্তু 1-2টা গাছ না, বিশাল বাগান। হযরত ওসমান গনি ডাক দিয়ে বলে, ইহুদি, 200 খেজুর গাছ তুমি ভোগ করবা, আর তোমার বাড়িতে 2টা খেজুর গাছ আছে, সেটা আমরা ভোগ করব। খেজুর গাছ না কাইটা নিয়ে বলবো না, যে জায়গার সেই জায়গায় থাকবে, ভোগ করবা তুমি, আর এই 2টা খেজুর গাছ আমরা ভোগ করব। এখন এই মালিকানাটা নিয়ে একটা দৌড় দিয়ে চলে গেছে নবীর কাছে। মুসলমান ভাইরা, দিনের নবী বলে, এই ওসমান গনি, কি হলো, কি পর্যায়ে গেছে? হযরত ওসমান গনি ডাক দেয়, বলে নবী গো, এই যে ইহুদির 2টা খেজুর গাছের মালিকানা আমি নিয়ে আসছি। মুসলমান বাবাজিরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি মালিকানা কাগজটা হাতে লইয়া ডাক দে, বলে ওসমান গনি রে, তুই খেজুর গাছ কিনলি, খেজুর গাছ কিনলি না তো তুই জান্নাত ক্রয় করে নিলি। তুই তো খেজুর গাছ কিনস নাই, তুই জান্নাত কিনা নিছস। জোরে বলেন সুবহানাল্লাহ।